মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে সকাল সকাল চলে আসছি বাইরে, আমাদের ভিটাতে সব গাছ লাগানো হয়েছে। তো আজকে কিছুদিন পরে আর 4-5 দিন পরে 4 দিন পরেই কালী পুজো। তো কালী পুজোর জন্য এই যে দেখো, কালী পুজোর জন্য কী এনেছি। এই যে দেখো, এঁটেল মাটি। এই মাটি দিয়ে প্রদীপ বানাবো, তারপরে সেই প্রদীপ কালী পুজোর দিন সব ঠাকুর, তারপরে যারা যারা নিজের দাদু, আমার ঠাম্মি তো মারা যায়নি, তো কাকু, বড় বাবা, বড় মা, তারপরে দিদার শাশুড়ি, সবাইকে প্রদীপ দেখানো হবে। আমাদের মধ্যে নিয়ম আছে, এটা কার মধ্যে কী নিয়ম আছে জানি না। তো এই প্রদীপগুলো দিয়ে সব ঠাকুর দেবতা আর সব হচ্ছে ঠাকুমা দাদু সবাইকে দিব। তো তাই জন্য এখন প্রদীপগুলো বানিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো, প্রদীপটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে। আর কে কে কমেন্ট করো, কে কে বাড়িতে এরকম নিয়ম আছে। এটা হচ্ছে আমি বাবার বাড়ি থেকে এনেছি। বাবার বাড়ির ওখানে একটা পুকুর আছে, ওই পুকুরে ওই এঁটেল মাটিটা পাওয়া যায়। তো ওখান থেকে আমরা ছোটোবেলা থেকেই আমরা ওরকম করে ওখান থেকে প্রদীপ মাটি আনে প্রদীপ বানাতাম। আমরা ছোটো থেকেই বাড়ির প্রদীপ দিই আর কি, বাড়ির প্রদীপ বানানো দিতে হয় কালী পুজোয়। তো তাই জন্য সারা বছরই দিই। তো এরকম করে গোল করে নিলাম, এখন বানিয়ে নিই। তো বানিয়ে দেখাচ্ছি। মা প্রদীপ বানাচ্ছে, প্রদীপ, এই যে প্রদীপ, ওই প্রদীপগুলো দেখো। এরকম হয়েছে প্রদীপগুলো আমার। এটা আমার দাদু, এটা আমার কাকু, এটা আমার দাদা, আর এটা ঠাকুরকে, এটাও ঠাকুরকে আরও বানাচ্ছি, এটাও ঠাকুরকে। তারপরে দরজায় দিতে হবে, দরজাগুলোতে দিতে হবে, ওগুলো দিব, বানাবো, সবগুলোই বানাবো। আমি একটা উঠান বানাইছিলাম। উঠান বন্ধ করো উঠানটাই যে আমার বেটে উঠান বানাইছে একটা বড়, মাটি দিয়ে ঢালাইয়ের উপরে মাটি দিয়ে উঠান বানাইছে। একটা মাঝখানে গোল সুন্দর হয়ে গেছে বন্ধ করে।